করে পুলিশ ধরলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। আসার পরে আমার কেউ নাই, আসার পরে আমি কাগজপত্র করতে পারবো কিনা, পরে আমি কিভাবে ডকুমেন্টস বানাবো, কিভাবে এই দেশে থাকতে পারবো, আমাকে পুলিশে ধরে দেশে পাঠিয়ে দিবে কিনা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে আলবেনিয়া থেকে যারা গ্রিসে আসবেন তাদের উদ্দেশ্যে আমার ভিডিও। তো আলবেনিয়া থেকে আমাকে অনেক ভাই আমাকে ফোন দিছেন, ভাই আমি আলবেনিয়া থেকে আসতে যাচ্ছি, এখন আমি কি করব, আসার পরে আমার কেউ নাই, তারপরে আমি আলবেনিয়া থেকে আসার পরে আমি কাগজপত্র করতে পারবো কিনা, আলবেনিয়া থেকে আসার পরে আমি কিভাবে ডকুমেন্টস বানাবো, কিভাবে এই দেশে থাকতে পারবো, আলবেনিয়া থেকে আসার পরে আমাকে পুলিশে ধরে দেশে পাঠিয়ে দিবে কিনা, এই বিভিন্ন বিস্তারিত প্রশ্ন কয়েকদিন ধরে আমাকে প্রশ্ন করতেছেন। আপনারা আমাকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আপনারা আমাকে প্রশ্ন করতেছেন। তো তাদের উদ্দেশ্যে আজকে আমি আমার এই ভিডিও ক্রিয়েট করতেছি। তো যারা আজকে আলবেনিয়া থেকে ইদানিং আসার জন্য আমাকে মেসেজ করতেছেন, তাদের উদ্দেশ্যে ভিডিওটা আমি বানাচ্ছি। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আলবেনিয়া থেকে যারা গ্রিসে আসতে যাচ্ছেন সকল কিছু এই ভিডিওতে ইনশাল্লাহ থাকবে। তো আলবেনিয়া থেকে যারা আপনারা আসবেন, আমি কারোর আসার ক্ষেত্রে আমি সাজেস্ট করি না, কারণ কি এটা হচ্ছে বাই রোড, ঠিক আছে, এটা একটা সম্পূর্ণ লাইফ রিস্ক। তবে এই রুটটা না আসাটাই ভালো। এই রুটে যদি আসেন, আসার পরে আপনারা কি করবেন, আসার পরে শুরুতে আপনাকে আলবেনিয়া থেকে গ্রিসে আসার পরে শুরুতে আপনাকে যেই কাজটা করতে হবে এটা হচ্ছে আপনাকে পাসপোর্ট বানাতে হবে। আপনি শুরুতে পাসপোর্টটা বানাবেন। পাসপোর্টটা যদি আপনার বানান, এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় একটা ডকুমেন্টস, আপনার এই দেশে যে আছেন এই ডকুমেন্টস 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনারা আসার পরে কাজ, যেহেতু টাকা পয়সা খরচ করে আসবেন, বেশ কিছু টাকা, 4 লাখ 5 লাখ 3 লাখ যে যত টাকা দিয়ে আসেন, আসার পরে আপনারা এই দেশে অবশ্যই কাজ দরকার। কারণ কি কেউ তো টাকা নিয়ে, মনে করেন আমার এরকম ফ্যামিলি না যে টাকা পয়সা আছে সে আসার পরে বৈশা খাবে, এরকম না। আসার পরে আপনাকে কাজের যে ব্যাপারটা, আপনি তো অবশ্যই কাজ করবেন, যে কোনো কাজই আপনি করবেন। তবে গ্রিসে ভাই আপনারা কাজ নিয়ে কখনো চিন্তা করবেন না, কাজ নিয়ে কখনো টেনশন করবেন না। গ্রিস হচ্ছে এমন একটা দেশ যেখানে কাজের কোনো অভাব নেই, ঠিক আছে। একজনও বলছে গ্রিসের রাস্তা দিয়ে হাঁটলেও নাকি টাকা, তো ব্যাপারটা ওইরকমও না। তবে রাস্তা দিয়ে হাঁটলেও টাকা মানে হচ্ছে আপনার গ্রিসে কাজের অভাব নেই। আপনি গ্রিসে বিপুল পরিমাণে কাজ আছে, ঠিক আছে, হিউজ পরিমাণ গ্রিসে কাজ আছে। তো কাজ নিয়ে কখনো টেনশন করবেন না। কাজ কিভাবে পাবেন গ্রিসে, দেখেন 2 ধরনের কাজ, মানে একটা হচ্ছে সিজনাল কাজ আর একটা হচ্ছে নন সিজনাল কাজ। আপনি যদি সিজনাল কাজ করতে পারেন তবে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, নন সিজনাল কাজ করতে পারেন ভালো টাকা ইনকাম করতে পারবেন। পুরোটা হচ্ছে আপনার কর্মদক্ষতার উপরে, মানে আপনার ওইরকম দক্ষতা দরকার নেই যে আপনি এই কাজটা পারা লাগবে, জানা লাগবে। কৃষিকাজ ভাই, আমরা বাংলাদেশে আমরা কৃষিকাজ ভাই না পারলে আর কে পারবে, কারণ আমরা হচ্ছে কৃষি বিখ্যাত দেশ, ঠিক আছে। তো অবশ্যই কৃষিকাজ সিজনাল কাজগুলা করবেন। কিভাবে কাজ পাবেন, ঠিক আছে, আপনারা কাজ নিয়ে কখনো টেনশন করবেন না, ঠিক আছে। আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক মেন প্রোফাইল লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্ক থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ফোন দিবেন, ডিস্টার্ব করবেন, কোনো সমস্যা নেই। আপনারা আমাকে ফোন দিবেন, ডিস্টার্ব করবেন, মেসেজ করবেন, ভয়েস করবেন, সব কিছু করবেন, ঠিক আছে। 1 2 নম্বর, কাজ নিয়ে কখনো টেনশন করিয়েন না, ভাইয়া আসি ইনশাল্লাহ আপনাদের পাশে। কারণ কি এই কষ্টটা, এই জিনিসটা আমিও নিজেই করছি, ফিলিংসটা আমি নিজেও নিয়েছি, এই কষ্টটা। আসার পর আমার কোনো বন্ধুবান্ধব নাই, তারপর হচ্ছে আমার আত্মীয় স্বজন নাই, যদিও বা আছে তাদের সাথে আমার যোগাযোগ ছিল না, দূর সম্পর্কের আত্মীয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আত্মীয় স্বজনের সাথে কম বেশ যোগাযোগ হয় প্রতিনিয়ত। তো মেইন কথাটা হচ্ছে কাজ নিয়ে কখনো টেনশন করবেন না, আপনার আশাটা হচ্ছে মেইন, ঠিক আছে। কাজ অ্যাভেলেবেল, যে কোনো কাজ অ্যাভেলেবেল, আপনি কাজ করতে পারবেন। আসার পর যেদিন আসবেন এই দিন পরের দিন সকাল থেকে আপনি কাজে লাগতে পারবেন। 2 ফার্স্টলি হচ্ছে পাসপোর্ট করতে হবে। আসার পরে পাসপোর্ট কীভাবে করবেন ওইটা নিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ, একবারই ইজি। সেকেন্ড হচ্ছে আপনি আসার পরে কাজ নিয়ে কখনো টেনশন করবেন না, যোগাযোগ করবেন আমার সাথে। হ্যাঁ, যে কোনো কাজ আমি পারি, আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে একটা মানে কাজ দেওয়ার জন্য। ভালো টাকার বেতনে কাজ করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। 3 নম্বর হচ্ছে আপনারা এই দেশে আসার পরে ক্যাম্পে থাকার পরে বেশ কিছুদিন ক্যাম্পে থাকতে হবে, কেউ 15 দিন, কেউ 1 মাস, কেউ 60। এক ধরনের ক্যাম্পে এক ধরনের স্টাইল, ঠিক আছে। তো আপনি যত দিনে থাকার পরে আপনাকে যে স্টে পেপার দিবে, ওই স্টে পেপার অ্যাপ্লাই করার মাধ্যমে একটা হোয়াইট কার্ড নিতে পারবেন। ওই হোয়াইট কার্ড দিয়ে আপনি এই দেশে থাকতে পারবেন, কাজ করতে পারবেন। তবে এই দেশে আসা যাওয়ার ইমিগ্রেশন এটার কোনো অনুমতি নাই। তো আপনি এই দেশে থাকতে পারবেন, খাইতে পারবেন, কাজ করতে পারবেন, এটাই আপনার আপাতত এনাফ, ঠিক আছে। হোয়াইট কার্ড বানাবেন, এটা কিভাবে করবেন ওইটাও ইনশাল্লাহ ভিডিও করবো। আসলে আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করতেছি জিনিসটি
কারণ আপনাদের মনের প্রশ্নগুলো আছে, ভাই আমি আসার পরে কি করব, এই সেই ভয় পাচ্ছি। 4 নাম্বার কথা হচ্ছে আপনারা এই দেশে আসার পরে পুলিশের সমস্যা ভাই, যে কোনো দেশে পুলিশের সমস্যা আছে, ঠিক আছে। পুলিশের সমস্যাটা অবশ্যই আছে, মেইন রাজধানী অ্যাথেন্সে আপনি অবশ্যই পুলিশের সমস্যাটা ফেস করতে হবে। তবে আপনারা যারা অবৈধভাবে আসবেন, আপনারা সম্ভব মানে যতদূর সম্ভব সর্বোচ্চ আপনারা চেষ্টা করবেন গ্রামে চলে যাওয়ার জন্য। গ্রামে পুলিশ কোনো সমস্যা নাই, গ্রামে পুলিশ দেখলে আপনাদেরকে কিছু বলবে না, সামনে দিয়ে আসবে যাবে, কিছু বলবেন আপনাদের কাছে, সেই জিজ্ঞাসা করবেন না তোর কার্ড আছে কিনা, কি আছে কিনা, কিছু জিজ্ঞাসা করবেন। এই জন্য আমরা যারা গেম থেকে আসি, অবৈধ নতুন আসি, আমরা সবাই গ্রামকেই বেছে নিই, কারণ গ্রামে কাজ বেশি, আপনি চাইলেই কাজ করতে পারতেছেন। তো পুলিশের কোনো টেনশন করেন না। আর পুলিশ আপনাকে দেশে পাঠাবে কিনা এটা হচ্ছে মেন। আলবেনিয়া থেকে আসার পরে পুলিশ ধরলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে না ভাই, দেশে পাঠাবে না। তবে পাঠানোর সম্ভাবনা খুবই কম, পাঠায় না। যদি পাসপোর্ট থাকে, বাই চান্স আপনার ভাগ্য খারাপ হলে আপনি চলে পাঠিয়ে দিতে পারে, যদি সাথে পাসপোর্ট থাকে। এজন্যই সাথে পাসপোর্ট রাখা যাবে না। তো এখন আপনাকে কি করতে হবে, সাথে পাসপোর্ট না রেখে আপনি রাস্তা হাঁটাচলা করবেন। হাঁটাচলা করার দরকার নেই ভাই, রিক্স, যেহেতু আপনি নতুন আসছেন, টাকা পয়সা দরকার। তো ওই হিসাব করে আপনি আপনার সেফটি হিসাবে আপনি সেফটি মেনে আপনি চলবেন। তো আসার পরে আপনার এই দেশে পুলিশ যদি ধরে বাই চান্স, তো আপনার জেল খাটতে হবে 18 মাস। এই দেশের আইন হচ্ছে 18 মাস। যদি আপনার কোনো ক্রাইম এই দেশে না থাকে, ফিঙ্গারের মাধ্যমে কোনো ক্রাইম না থাকে, বা কেসের মাধ্যমে, যে কোনো মাধ্যমে কোনো ক্রাইম না থাকে, তাহলে আপনি আপনার উকিলের মাধ্যমে ধরে আপনি 3 মাস 4 মাস 2 মাস, এটা হচ্ছে আপনার উকিলের উপরে আপনার যে উকিল যে আপনাকে ছোটানোর জন্য যে করবে, অ্যাপ্লাই করবে, আপনি কেমন, এটা উনি কীভাবে তাদের কাছে এক্সপ্লেন করবে, এটা তার উকিলের ব্যাপার। তবে আপনি বাইরে হতে পারবেন। সর্বোচ্চ জেল হচ্ছে 18 মাস। তবে ওইটা নিয়ে টেনশন করিয়েন না, পুলিশের বেশি একটা সমস্যা নেই, আল্লাহ ভরসা। তো এই হচ্ছে আমার মেন কথা। আরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে মেসেজ করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিব, ঠিক আছে। এতটুকু থাকছে আজকের ভিডিও। ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের পাশে আমি আছি, আশা করি আপনারাও আমার পাশে থাকবেন, এটাই কামনা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।